হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রদীপ স্যার ক্লাসেস। তোমরা সকলেই আশা করি ভালো আছো। চলো আজকে একটা নতুন পার্ট আমরা শিখব, সেটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল পয়েন্টস। ইকুইপোটেনশিয়াল পয়েন্টস মানে বাংলায় এটাকে বলছে সমবিভব বিন্দু। সমবিভব বিন্দু। আচ্ছা, একটা ছোট্ট একটা নিউমেরিক্যালস আমরা করে ফেলি, তারপর আমরা বুঝতে পারবো কনসেপ্টটা কি। তোমাকে যদি সাপোজ সেরকম একটা সার্কিট দেওয়া হলো, এই সার্কিটটা আইসিএসসি বোর্ডে ক্লাস 10-এ খুব একটা ফেমাস সার্কিট। হ্যাঁ, এটা খুব আসে এটা। তো এ রয়েছে একটা অ্যালফাবেট এ, তো এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। এ বি বিন্দু দুটির মধ্যে তুল্যরোধটি কত, এ আর বি বিন্দু দুটির মধ্যে তুল্যরোধটি কত, বা হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি পয়েন্টস। তো আমরা কী করবো তখন, এটা রেজিস্ট্যান্স দেওয়া আছে সাপোজ 2 ওহম, 2 ওহম, 2 ওহম, 2 ওহম অ্যান্ড 2 ওহম। আর আমরা দেখো এই দুটো কি হয়ে যাচ্ছে, সিরিজ হয়ে যাচ্ছে, এটা 2 আর 2। তার মানে এইটার আমি একটা মেথডের আগে শিখেছি, ওটা হচ্ছে রিডাকশান, সাকসেসিভ রিডাকশান। আমি সেটাই যদি ইউজ করি 2 2 4, তার মানে সার্কিটটা প্রথমে একটা, তারপর ওপর নিচে মানে ওপরের দিকে একটা 2 to 4 ওহম, ফের নিচের দিকে একটা 2 ওহম। এরকম একটা রেজিস্ট্যান্স আসছে। তার মানে আমি দেখতে পাচ্ছি যে 4 and 2, যদি আমি এটাকে 2 ওহম মনে করি, তাহলে এই দুটোর প্যারালাল কম্বিনেশন হচ্ছে 4 into 2 by 4 plus 2, মানে হচ্ছে 8 by 6। তো এটা হয়ে গেল 4/3, 4/3 ওহম, আর তারপর থাকলো একটা 2 ওহম। তাহলে 2 to 4 প্লাস 4/3 অ্যাড করলে 4 প্লাস 4/3, তার মানে হচ্ছে 3 এলসিএম করলে 12 প্লাস 4 মানে হচ্ছে 16/3 ওহম। ঠিক আছে, তো মোটামুটি আমরা এইভাবে করে থাকি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এটা ইকুইপোটেনশিয়াল পয়েন্টস আমরা আসছি একটু একটু করে। তোমরা নেক্সট হচ্ছে কনসেপ্টে দেখো, তারপরে হচ্ছে যে সাপোজ এটার মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই, এটা জাস্ট এইরকম আছে। এখন রেজিস্ট্যান্সটা কত, এখন তুল্যরোধটা কত হবে? তাহলে এখন যদি আমি তুল্যরোধ ক্যালকুলেট করতে চাই, তাহলে কি করব না, এখানে যে দুটো টার্মিনাল আমি পাচ্ছি সি অ্যান্ড ডি টার্মিনাল, এই টার্মিনাল দুটোকে কি করব, কানেক্ট করে দেবো আমরা। কানেক্ট করে দিয়ে একটা রেজিস্ট্যান্স দেখো এইরকম হচ্ছে, তাহলে এই দিকে একটা রেজিস্ট্যান্স থাকলো, এখানে একটা রেজিস্ট্যান্স থাকলো, এটা আমরা কানেক্ট করে দিলাম। তাহলে কারেন্টটা এখন কি যাবে, এই দিকে যাবে। কারেন্টটা এটা কি ইনভ্যালিড হয়ে গেল, মানে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দিস ওয়ান অ্যান্ড দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, এরকম একটা সার্কিট হয়ে গেল। 2 ওহম 2 ওহম মানে হয়ে গেল 4 ওহম। তারপর এইটা যদি থাকে এখানে নো রেজিস্ট্যান্স, আর ইকুয়াল টু 0, তা কারেন্টটা এই দিক দিয়ে চলে যাবে। এখন আমি এ সি অ্যান্ড ডি পয়েন্টটাকে বলবো সমবিভব বিন্দু। সমবিভব বিন্দু এ বি পয়েন্টটা এখন আমি বলবো সমবিভব বিন্দু। তাহলে সমবিভব বিন্দুর ব্যাপারটা কি হলো, যে যে বিন্দু দুটির মধ্যে কি হবে, তোমার যে বিন্দু দুটির মধ্যে বিভব যেটা সেটা সমান হবে, বিভব সমান হবে। তাহলে এই সার্কিটটা আমরা বুঝলাম। খুব একটা সিম্পল কনসেপ্ট দিয়ে আমরা স্টার্ট করব কনসেপ্টটা, এটা তো বুঝলাম একটা। এখন কেন হবে এটা, কেন আমি জয়েন করতে পারবো ওখানে, খুব ভালো ভালো সার্কিট আছে, তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। ঠিক আছে, হ্যাঁ, ও নিট বা জেই এর জন্য নিউমেরিক্যালসগুলো খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট, এই নিউমেরিক্যালসটা। তা আমি একটা মনে করছি এখানে একটা রিমেনিং সার্কিট রয়েছে এই পোর্শনটাতে,
এবং এখানে দুটো টার্মিনালস, এটা একটা রিমেনিং সার্কিট, মানে বাড়ির সার্কিটটা মনে করতে পারি, এটা আছে রিমেনিং সার্কিট। এখান থেকে দুটো পয়েন্টস বেরিয়ে এসছে এ বি, একটা হাই পোটেনশিয়াল একটা লো পোটেনশিয়াল। আচ্ছা, আমি এটাকে বাড়িতে কোথায় পাবো? একটা সুইচ বোর্ডের মধ্যে কি থাকে? সকেট থাকে, 5 পিন সকেট একটা। তো সেখানে আমি যে কোনো দুটো টার্মিনালকে যদি কানেক্ট করে দিই, একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাস, ঠিক আছে, এটা আর্থিং করা থাকে, একটা আর্থ ওয়্যার, লাইভ ওয়্যার, নিউট্রাল ওয়্যার। তা আমি এই দুটোকে পয়েন্টকে যদি একটা স্মল রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করে দিই, একটা ছোট্ট রেজিস্ট্যান্স বলতে একটা তার নিয়ে নাও, তার, একটা স্মল একটুকরো তার, তাহলে এটা রেজিস্ট্যান্স, এটা দিয়ে যদি কানেক্ট করি, এটা রেজিস্ট্যান্স কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তবে এই রকম একটি ছোট্ট তার দিয়ে যদি কানেক্ট করে দিই, যার নেগলিজেবল রেজিস্ট্যান্স, মানে এটা হচ্ছে কন্ডাক্টিং একটা ওয়্যার, কন্ডাক্টিং ওয়্যার দিয়ে যদি আমি কানেক্ট করে দিই, তাহলে কি হবে? প্রথম কথা হচ্ছে এই দুটো পয়েন্টের তো পোটেনশিয়াল মানে ডিফারেন্স সমবিভব তো নয়, ইকুইপোটেনশিয়াল পয়েন্টস তো নয়, পোটেনশিয়াল ডিফারেন্স আছে। তোমাকে বাড়িতে জিজ্ঞেস করে কত কারেন্ট আছে, ভোল্টেজ তো দেয়, তাহলে আমরা বলে থাকি যে 220 ভোল্ট। তার মানে দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত আছে? 220 ভোল্ট। তার মানে পয়েন্ট দুটোর মধ্যে বিভব যেটা, পোটেনশিয়াল সমান নয়। এখন রেজিস্ট্যান্সও 0 নয়, তাহলে আমি কি পাবো? ডেল্টা ভি ইকুয়াল টু আইআর। এটা কি ওহমের সূত্র? আমরা ওহমস ল থেকে কি শিখেছি? ডেল ভি ইকুয়াল টু দিস। এখন এই চেঞ্জ ইন পোটেনশিয়াল বা পোটেনশিয়াল ডিফারেন্সটা কত? 220 ভোল্ট। তাহলে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স সামথিং কিছু একটা থাকবে। এখন রেজিস্ট্যান্সটা যদি 0 হয়, রেজিস্ট্যান্সটা তো 0, যে তারটা কানেক্ট করেছি সেটা কি একটা স্মল তার কানেক্ট করেছি। এখন যে তারটা কানেক্ট করলাম তার রেজিস্ট্যান্স যেহেতু 0, তা কারেন্টটা কত হয়ে যাবে? 220/0, মানে ইনফাইনাইট অ্যামাউন্টের কারেন্ট একটা ফ্লো করবে তারটার মধ্যে। বাড়ির যে সকেট পিনটা থাকে ওখানে একটা ছোট্ট তার নিয়ে যদি আমি কানেক্ট করে দিই, যার রেজিস্ট্যান্স হচ্ছে নেগলিজেবল, যেটা কন্ডাক্টিং ওয়্যার, সেখানের মধ্যে হিউজ অ্যামাউন্টের একটা কারেন্ট ফ্লো হবে। এখন হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হলে কি হবে? হিটিং ইফেক্ট হবে। জুলস হিটিং ইফেক্ট থেকে আমরা কি শিখেছি? I²RT। হিউজ অ্যামাউন্ট কারেন্ট হলে হিটটাও অনেক বেশি হবে। তাহলে কি হবে? সার্কিটের ওই তারটা, যে তারটা তুমি এন্টার করবে, সেই তারটা যদি আমি হাত দিয়ে এমনি ঢোকাতে যাই, তা হাতটা দেখা যাবে পুড়ে যাচ্ছে, এত হিট প্রডিউস হবে, এবং ওইটা ব্রেক হয়ে যাবে সার্কিটটা। যদি ওই জায়গাটা ব্রেক না হয়, খুব মোটা তার দিয়ে যদি তুমি ঢুকিয়ে দাও, তা তার তো রেজিস্ট্যান্স একেবারেই 0, মানে কারেন্টটা ইজিলি ফ্লো করবে। তাহলে যেখানে কারেন্টটা ফ্লো করতে পারবে না, যে জায়গাগুলো রেজিস্ট্যান্স আছে সেই জায়গাতে পুড়ে যাবে তারটা। ওটা যদি একেবারে রেজিস্ট্যান্স আমি 0 ধরে নিই, তাহলে এখানে তো কারেন্টটা ফ্লো করে যাবে। কিন্তু যেখানে রেজিস্ট্যান্স কম্পারেটিভলি থাকবে সেই সব জায়গাগুলো ব্রেকডাউন হবে। মানে আমি ভাবতে পারি খুব মোদ্দা কথাই, যে বাড়িতে কারেন্টটাই চলে যাবে, কোথাও ডিসকন্টিনিউটি তৈরি হবে, তার জন্য তোমাকে আবার ওয়্যারিংটা খুলতে হবে। তাহলে আমরা এখানে বুঝলাম যে একটা কনসেপ্ট বুঝলাম, যে রেজিস্ট্যান্স যদি নেগলিজেবল ধরে নিই আমি, তাহলে এখানের মধ্যে একটা হিউজ অ্যামাউন্ট কারেন্ট ফ্লো হবে, যেটা ইনফাইনাইট অ্যামাউন্ট, যেহেতু পোটেনশিয়াল ডিফারেন্স 0 নয়। তখন আমি এই জিনিসটাকে বলবো শর্ট সার্কিট। কি বলবো? শর্ট সার্কিট। তার মানে শর্ট সার্কিট করাটা কি বুদ্ধিমানের কাজ? কাজ নয় অবশ্যই। শর্ট সার্কিট আমি তখনই সেই দুটোকে যুক্ত করতে পারবো যখন সার্কিটটা কি থাকবে, এই পয়েন্টসগুলোর মধ্যে পোটেনশিয়ালটা সেম হবে, ইকুইপোটেনশিয়াল পয়েন্টস, সমবিভব বিন্দু যদি হয়, তাহলে তুমি যদি কারেন্ট তৈরি করে তুমি সেইগুলোকে জয়েন করতে পারবে এরকম করে। আদারওয়াইজ জয়েন করাটা ঠিক নয়। জয়েন যদি না করো, তাহলে এই সার্কিটটাকে বলবো ওপেন সার্কিট। কি বলবো? ওপেন সার্কিট। আর যদি জয়েন করে দিই, তাহলে সেটাকে বলবো শর্ট সার্কিটেড। তাহলে শর্ট সার্কিট কখন করতে পারবো? এটাই হচ্ছে মেন ইকুইপোটেনশিয়াল পয়েন্টসের ভাইটাল একটা কনসেপ্ট। এবার দেখি আমরা দুটো ডেল্টা ভি ইকুয়াল টু কি হচ্ছে? আইআর। ঠিক আছে, তার মানে ডেল্টা ভি মানে পোটেনশিয়ালটা যদি ইকুইপোটেনশিয়াল পয়েন্টস হয়, মানে সমবিভব বিশিষ্ট পয়েন্ট যদি হয়, তাহলে ডেল্টা ভি কত হয়ে যাবে? ভিটা তার মানে সমবিভব, মানে কি ডেল্টা ভি চেঞ্জ, দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে? মানে এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল হচ্ছে 10 ভোল্ট, এই পয়েন্টের 10 ভোল্ট, তার পোটেনশিয়াল ডিফারেন্সটা 0, তা ডেল্টা ভিটা 0 যদি হয়,
তাহলে দুটো কেস অ্যারাইজ হতে পারে, এক হচ্ছে আই ইকুয়াল টু দিস ওয়ান, অথবা আমরা লিখতে পারি আর সমান, দেখে নেবে ভালো করে এই কনসেপ্ট দুটো দেবে, মানে দুটো কেস অ্যারাইজ হতে পারে। কি, এক হচ্ছে রেজিস্ট্যান্সটা যদি ফাইনাইট রেজিস্ট্যান্স হয়, ফাইনাইট মানে রেজিস্ট্যান্স থাকলো আবার ইকুইপোটেনশিয়াল দুটো পয়েন্ট, তখন কারেন্টটা হয়ে যাবে শূন্য, কারেন্ট জিরো হবে। এই পয়েন্টটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। একটা সার্কিট নিই প্রথমে, সার্কিট নিই, সিমেট্রি জিনিসটাও বুঝতে হবে, একই সাথে একই যাতে সিমেট্রিটা বুঝতে হবে। তাহলে এই পয়েন্টটা আমরা নিয়ে ডিসকাস করব। রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, আচ্ছা রেজিস্ট্যান্স আছে কিন্তু সারফেস দুটো পোটেনশিয়াল সেম, একটা সার্কিট নিলাম। ঠিক আছে, তা আমি এই সার্কিটটাতে এখানে 10 ভোল্ট একটি পোটেনশিয়াল কানেক্ট করেছি। 10 ভোল্ট তো অবভিয়াসলি এইদিকে একটি কারেন্ট যাবে, কারেন্টটা এইদিক সেদিক গিয়ে এখানে থাকবে। কারেন্টটা, এটা রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম, এটারও 2 ওহম। ঠিক আছে, ভালো করে দেখো। এখন এই পয়েন্টসগুলোর মধ্যে আমি কতগুলো পয়েন্টস দিয়ে নিচ্ছি, হ্যাঁ, এ বি সি ডি। তোমাকে বলতে হবে এখানে কোন দুটো পয়েন্ট সিমেট্রিক এবং কোন কোন পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল সেম থাকার প্রবাবিলিটি রয়েছে। দেখো এখান থেকে কারেন্টটা যাচ্ছে, সিমেট্রিক পয়েন্ট কোন দুটো, তার মানে আমি মোটামুটি সিমেট্রিক ব্যাপারটা বুঝতেই পারছো কি বলতে চাইছি। তো সিমেট্রিক সার্কিট যদি হয় তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল এই পয়েন্টের পোটেনশিয়াল সেম হবে কি না, অবশ্যই হবে। তাহলে আমি দেখছি সিমেট্রিক পয়েন্ট যদি হয় তাহলে পোটেনশিয়াল এই পয়েন্টে যতটা ফল করবে এখানে ফল করবে। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়ালটা যদি 5 ভোল্ট হয় তাহলে এখানেও 5 ভোল্ট হবে সাপোজ। তার মানে এই দুটো পয়েন্টের মধ্যে বলতে পারি আমি ইকুইপোটেনশিয়াল পয়েন্টস। তাহলে ইকুইপোটেনশিয়াল পয়েন্টস কি, ইকুইপোটেনশিয়াল পয়েন্ট ইকুয়েশন লিখবো এবার, ডেল্টা ভি ইকুয়াল টু আই আর। ডেল্টা ভি দেখে নি রেকর্ডিং হচ্ছে কি না, চলো রেকর্ডিং হচ্ছে, খুব সুন্দর দেখাও যাচ্ছে। চলো তাহলে আমরা কি দেখলাম যে ইকুইপোটেনশিয়াল পয়েন্টস পেয়েছি দুটো, এবং সেটা হচ্ছে এক বি, একটা হচ্ছে ডি পয়েন্টস হচ্ছে আর ইকুইপোটেনশিয়ালস। এখন বি পয়েন্ট এবং ডি পয়েন্টটা যদি ইকুইপোটেনশিয়াল হয় তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স এখানে জিরো, কিন্তু এখানে রেজিস্ট্যান্স আছে কি নেই, আছে 2 ওহম রেজিস্ট্যান্স আছে, মানে আরটা হচ্ছে ফাইনাইট। ফাইনাইট মানে নির্দিষ্ট একটা রেজিস্ট্যান্স থাকা, রোধ আছে, তার মানে সোজা কথায় রোধ আছে এই দুটো পয়েন্টের মধ্যে। তাহলে কারেন্টটা কত হয়ে যাবে, কারেন্ট ইকুয়াল টু ডেল্টা ভি বাই ফাইনাইট, মানে 0 বাই ফাইনাইট মানে 0। তার মানে এই সার্কিটের ভেতর দিয়ে কারেন্টটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে কারেন্টটা যদি 0 হয়ে যায় এই সার্কিটে, তাহলে এই পোর্শনটা থেকে আমার লাভ কি, এই পয়েন্টটাকে আমি নেগলেক্ট করলাম। চলো এই পয়েন্টটাকে আমি মুছে ফেললাম। এখন সার্কিটটা কেমন দাঁড়িয়ে গেল, এখন সার্কিটটা কেমন দাঁড়িয়ে গেল, সিম্পল সার্কিট 2 2 4 2 2 4, মানে সার্কিটটা এরকম হয়ে গেল। এটা হয়ে গেল 4 ওহম, এটা 4 ওহম, এটা হয়ে গেল 10 ভোল্ট। তার মানে কারেন্টটা এখন আমরা এটা আর এটা রেজিস্ট্যান্স হয়ে যাবে প্রোডাক্ট বাই সাম 4/4 + 4, মানে 4 4 16 বাই 8 2 16 2 ওহম। তার মানে এই টোটালটা হয়ে গেল 2 ওহম। তাহলে সার্কিটটা হয়ে গেল এইরকম 2 ওহম অ্যান্ড দিস ইজ 10 ভোল্ট। 10 ভোল্ট, তাহলে কারেন্ট কত হয়ে যাবে, I ইকুয়াল টু ভি বাই আর। ভি কত 10, রেজিস্ট্যান্স কত 2, কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে 5 অ্যাম্পিয়ার। তাহলে এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, এবং সেই 5 অ্যাম্পিয়ার এই দিকে আড়াই আড়াই করে ভাগ হয়ে যাবে, 2.5 অ্যান্ড 2.5।
এভাবে আমরা ব্রাঞ্চ কারেন্ট ক্যালকুলেট করতে পারবো। সব থেকে বড় কথা হচ্ছে কিছু কিছু ক্রিটিক্যাল সার্কিটস যেগুলো রয়েছে, যেগুলো ইকুইপোটেনশিয়াল পয়েন্টস দিয়ে আমি এলিমিনেট করতে পারবো, সেই সব সার্কিটের টার্মিনাল রেজিস্ট্যান্সগুলোকে এবং সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা লব্ধিরোধ খুব সহজেই বের করতে পারবো। খুব ভাইটাল এই পয়েন্টটা, খুব সুন্দরভাবে মনে রাখবে এটা। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমরা নেক্সট অন্য একটা সার্কিট নিয়ে নিই এবং ওই কেস দুটো তোমাকে দেখতে হবে, যে কেস দুটো শেখালাম এখনই কোন কেসটা অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, এই সার্কিটটা আছে, প্রত্যেকটা রেজিস্ট্যান্স দেওয়া আছে আর আর আর, ঠিক আছে, আর 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 রেজিস্ট্যান্স আছে। কি করব আমি, এই পয়েন্টটা আর এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল কি আছে, সেম আছে কি নেই। এই পয়েন্টে যে পোটেনশিয়াল, এই পয়েন্টে পোটেনশিয়াল সেম, অবভিয়াসলি সেম হবে। তাহলে আমি কি করব, কারেন্টটা এই দুটোর মধ্যে রেজিস্ট্যান্স আছে বা এখানে রেজিস্ট্যান্স নেই, যদি নেগলিজিবল রেজিস্ট্যান্স হয় তাহলে কি করতে পারি, ডেল্টা ভি ইকুয়াল টু আই আর। এখন ইকুইপোটেনশিয়াল সারফেস মানে পোটেনশিয়াল ডিফারেন্স জিরো, তার মানে আই আর দেন এই দুটো টার্মিনালের মধ্যে, এই দুটো টার্মিনালের মধ্যে যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটা আছে ফাইনাইট রেজিস্ট্যান্স, তার মানে রেজিস্ট্যান্সটার মধ্যে কারেন্ট কত হয়ে যাবে, আই সমান জিরো হয়ে যাবে। তাহলে এইখানের মধ্যে কারেন্ট কোনো যাবে না, কারেন্টটা এই পাথ দিয়ে চলে যাবে। তাহলে আমি এই দুটোকে নেগলেক্ট করলাম। তাহলে এখন রেজিস্ট্যান্স কত হয়ে গেল, আর ওহম। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে যাবে আর লব্ধিরোধ হয়ে গেল স্মল আর ওহম। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো আমরা একটা নেক্সট আরেকটা সার্কিট নিয়ে নিই। আমি প্রথমে যে সার্কিটটা দেখালাম এই সার্কিটটা অনেক সময় এই সার্কিটটা আবার আমরা পড়ব, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ সার্কিট, যেটা একটু আগে পড়লাম। এরকম করে যে সার্কিটটা বানালাম সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ, নামটা লিখে নিতে পারো, হুইটস্টোন ব্রিজ সার্কিট। আমরা পড়বো এরপর আবার ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট চ্যাপ্টারে আমরা পড়ব। তো ওই সার্কিটটার এই সার্কিটটার মধ্যে কোনো ডিফারেন্স কিন্তু নেই। আচ্ছা, আমি কতগুলো যদি সার্কিট এঁকে নিই, হুইটস্টোন ব্রিজের সার্কিট এইরকম প্যাটার্ন হয়। হুইটস্টোন ব্রিজ মানে, আচ্ছা এই সার্কিট আর এখনই যেটা এঁকেছি এটার মধ্যে কোনো ডিফারেন্স আছে, খোঁজো। আচ্ছা, এইটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? এই দুটো, এগুলো সব আর করে, আর রেজিস্ট্যান্স আর। চলো, এইগুলোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে গেলে আমি কি ইউজ করব, ইকুইপোটেনশিয়াল কনসেপ্টস, ঠিক আছে। তো দেখো ইকুইপোটেনশিয়াল পয়েন্টস মানে আমি যদি দেখি যে এই দুটো পয়েন্ট কনসিডার করি যদি, তাহলে এই দুটো পয়েন্ট হচ্ছে ইকুইপোটেনশিয়াল। কারণ আমি এই টার্মিনালে কি করব, একটা ব্যাটারি কানেক্ট করব এখানে, তাই এখানে পোটেনশিয়াল ড্রপটা এখানে আর এখানে সেম হবে, তার মানে এই দুটো পয়েন্ট হচ্ছে ইকুইপোটেনশিয়াল হয়ে যাবে, মানে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু আই আর, ওহমস ল। তার মানে ইকুইপোটেনশিয়াল মানে পোটেনশিয়ালের চেঞ্জটা, দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম মানেই হচ্ছে ইকুইপোটেনশিয়াল। তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স কত, জিরো, বাট দের ইজ এ রেজিস্ট্যান্স, সো কারেন্ট ইকুয়াল টু জিরো। জিরো বাই সামথিং মানে জিরো, মানে এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না। তার মানে আমি এটা বাদ দেবো এবং এখন এই দুটো সিরিজ দেন প্যারালাল, সেম জিনিস। এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল সেম, এটা বাদ দিয়ে দাও। এই দুটো সিরিজ দেন প্যারালাল, এইটার মতো একটু আগে ব্যাক করে চলে যাও, যেভাবে ক্যালকুলেশন করেছি। এই দুটো আর প্লাস আর টু আর প্রোডাক্ট বাই সাম, টু আর প্রোডাক্ট বাই সাম,
2r 2r, তারপর প্রোডাক্ট 2r ইন্টু 2r বাই 2r প্লাস 2r মানে 4r, আর আর কেটে গেল, 2 2 যা 4, 2 2 আর রেজিস্ট্যান্স হয়ে গেল, এই পুরোটা রেজিস্ট্যান্স হয়ে গেল আর। এটার যে রেজিস্ট্যান্স কত, একই আর, এটা রেজিস্ট্যান্স কত, একই আর। এগুলো সবই হুইটস্টোন ব্রিজ প্যাটার্ন, হুইটস্টোন ব্রিজ সার্কিট বলে এগুলোকে, ঠিক আছে। এবং এর একটা বিশেষ নিয়মও রয়েছে, সেটা আমরা কিরচফস ল পড়ার পরে ডিটেলসে আমি বলবো এইগুলো নিয়ে। তো চলো আমরা এটা মুছে ফেলি, নতুন একটা সার্কিট আমরা নেব। তো ইকুইপোটেনশিয়াল সারফেসের যে কনসেপ্ট, সেটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আর ইকুইপোটেনশিয়াল মানে ওইটাই দেখতে হবে। এরপরে আমরা দেখব সিমেট্রি, মিরর সিমেট্রি। কারণ এই পয়েন্টের রেসপেক্টে মিরর সিমেট্রিটাও খুব দরকার। মিরর সিমেট্রি, মিরর সিমেট্রি বলতে দেখো একই রকম কনসেপ্ট। আগের অঙ্কটাই আবার লিখলাম। এবার হচ্ছে যে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী করে বের করব। তো প্রথম কথা হচ্ছে, আমি যদি এটাকে ওইরকম কাট করে নিই, এইভাবে কাটলে যদি আমি কেটে ফেলি এটাকে, তাহলে কি হবে, মিরর বলতে মিররে আমরা কি দেখি, মুখ দেখি অবভিয়াসলি, এবং কি দেখাই, মিররের ওই পাশটাতে ঠিক আমার মতনই একজনকে দেখাই। তো সেই রকম তোমাকে দেখতে হবে, আমি যদি এই দিকে কেটে নিই, তাহলে আয়নার এই দিকটাতে যেমন আছে এই দিকটাতে তেমন আছে কি না প্রথমে দেখো, আছে কি, ইয়েস আছে। যদি আছে তাহলে এটাকে কেটেই ফেলো। কেটে নেওয়ার পর একটা খণ্ড, একটা পার্ট যদি আমি এটা কেটে ফেলি, তাহলে এইটার এইটা এঁকে নিলাম, ফের কেটে ফেলা মানে এই পয়েন্ট দুটোকে কানেক্ট করে দেওয়া, জুড়ে দেওয়া মানে ইকুইপোটেনশিয়াল সারফেসেস ক্যান বি অ্যাডেড, আগের কনসেপ্টটাতেই ফিরে যাওয়া। কিন্তু এটা আমি মিরর সিমেট্রি রেসপেক্টে করছি, এইরকম হয়ে গেল সার্কিটটা। তাহলে এখন এটা হচ্ছে আর, ঠিক আছে, আর দিয়েই করি, আর 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 আর, তার মানে এইটা প্যারালাল আছে, তার মানে আমি আর পি ইকুয়াল টু 1/RP সমান 1/R প্লাস 1/R মানে হচ্ছে 2/R, মানে RP হয়ে যাচ্ছে R/2, তো এইটা হয়ে যাচ্ছে R/2। অবভিয়াসলি এটা কত হবে, R/2, R/2 প্লাস R/2, তাহলে যোগ করতে হবে R/2 প্লাস R/2, তার মানে হয়ে যাচ্ছে R। এটাও একটা প্রসেস, আরেকটা প্রসেসও আমি শেখাবো, ঠিক আছে। তো এইটা শেখালাম কি, মিরর সিমেট্রি। আবার এটাকে যদি আমি ধরি এই দুটো পয়েন্ট ইকুইপোটেনশিয়াল, তাহলে এটা মুছে ফেলো, এটার আনসার এক। আবার আমি চাইলে এই ইকুইপোটেনশিয়াল পয়েন্টস ক্যান বি অ্যাডেড, এটা খুব ভাইটাল পয়েন্ট, কিন্তু তিনটে পয়েন্ট খুব ভালো করে খেয়াল রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট কি বললাম, যেখানে ইকুইপোটেনশিয়াল থাকবে এবং কারেন্ট থ্রু দ্য সার্কিট যদি 0 হয়ে যায়, তাহলে এই পোর্শনের সার্কিটটাকে আমি বাদ দিয়ে দিতে পারি। তাহলে রেজিস্ট্যান্স ইন বিটুইন দ্য ইকুইপোটেনশিয়াল পয়েন্টস ক্যান বি নেগলেক্টেড, এইভাবে লিখব, রেজিস্ট্যান্স বিটুইন দ্য ইকুইপোটেনশিয়াল পয়েন্টস, ইকুইপোটেনশিয়াল point can be neglected। বোঝা গেল? দুটি বিন্দু, সমবিভব বিশিষ্ট বিন্দু দুটির মধ্যে যুক্ত রোধটিকে বাদ দেওয়া যেতে পারে। নেক্সট পয়েন্ট হচ্ছে ইকুইপোটেনশিয়াল পয়েন্ট ক্যান বি অ্যাডেড, সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ইকুইপোটেনশিয়াল points can be added, ইকুইপোটেনশিয়াল পয়েন্টস এইভাবে জুড়ে দিতে পারি আমরা, ঠিক আছে।
বা আরেকটা প্রসেসে গেলাম, সেটা হচ্ছে মিরার সিমেট্রি। মানে কাটিং যদি করি, যদি তুমি দেখো এইভাবে একটা রেজিস্ট্যান্সকে এইভাবে কাট করলাম তাহলে এটা বাদ, আর যদি তুমি দেখো না আমি এইভাবে কাট করলাম তাহলে হাফ হাফ, এইদিকে অর্ধেক এইদিকে অর্ধেক। আচ্ছা, অর্ধেক অর্ধেক হবে এইরকম একটা রেজিস্ট্যান্স অ্যান্ড মিরার সিমেট্রি দিয়ে আমরা আরেকটা অঙ্ক করে ফেলি। তাহলে আমরা এই পোর্শনটা থাম্বনেলে তো দেখেইছি, লেখা আছে মিরার সিমেট্রি অ্যান্ড ইকুইপোটেনশিয়াল পয়েন্টস। তো ইকুইপোটেনশিয়াল পয়েন্টস অ্যান্ড মিরার সিমেট্রি এই পোর্শনটা খুবই খুবই ভাইটাল একটা নিটের পোর্শনস। তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক পাশে একটা বেল আইকন দেখবে, ওইটা প্রেস করবে, তার মানে ওইটা হচ্ছে তোমার নোটিফিকেশান চলে যাবে যখনই নতুন ভিডিও হচ্ছে। আর অবশ্যই ভিডিওগুলো পরপর পরপর ফলো করতে হবে। প্রিভিয়াস যে কারেন্ট ইলেকট্রিসিটি সবগুলো ভিডিও অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং খুব নিখুঁতভাবে যতটা নিজের দেওয়া যায়, আমরা অ্যাকচুয়ালি অতটাও এখনও অভ্যস্ত নই, তবে যতটা নিজের মতো করে চেষ্টা করেছি, ঠিক আছে? অবশ্যই দেখবে। আর যেগুলো ভুল ত্রুটি বা যেগুলো হচ্ছে ভুল বলতে যেগুলো প্রবলেম হচ্ছে তোমার মনে হচ্ছে এইভাবে একটু এক্সপ্লেন করলে আরও ভালো হতো, অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে সেগুলো, ঠিক আছে? তো চলো নেক্সট পোর্শন হচ্ছে অন্য একটি সার্কিট নিয়ে আমরা। এইভাবে নিতে পারি। ঠিক আছে, চলো এ আর বি পয়েন্টের মধ্যে বলা হলো বের করো এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যরোধটি কত, এটা বের করতে দিয়েছে। কিভাবে করবে? এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যরোধটি কত, কত মিনিট হচ্ছে? 28 মিনিট। আচ্ছা ঠিক আছে, এ এবং বি বিন্দু দুটির মধ্যে তুল্যরোধটি কত, কি করে করব? তাহলে এ বিন্দু, আচ্ছা এটার রেজিস্ট্যান্স নিলাম 2 ওহম, এটাও 2 ওহম নিলাম, এটাও 2 ওহম, এটাও 2 ওহম, এটাও 2 ওহম, এটাও 2 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম। দেখো এরপর হচ্ছে এটা তো মিডল পোর্শনে রয়েছে 2 ওহম, ঠিক আছে। কি করবে? এটাকে কেটে ফেলবে, তাই তো? অবশ্যই কেটে ফেললাম। এটা কেটে ফেললে দেখো এইদিকে যতটা আছে এইদিকে ততটা আছে, আছে কি নেই? সেম জিনিস আছে। সেম জিনিস থাকলে কি বললাম? কাটা যাবে। সিমেট্রি, মিরার সিমেট্রি দিয়ে আমরা সেটা করতে পারি। তো এ পয়েন্টটা হচ্ছে এটা, এ পয়েন্ট থেকে কতগুলো রেজিস্ট্যান্স বেরিয়েছে? 3টে, যার ওপরের দিকে একটা 2 ওহম, মাঝখানে একটা 2 ওহম, সেখান থেকে আবার দুটো পয়েন্ট এবং একটি 2, একটি কিন্তু 1 ওহম। 1 ওহমটা লিখে নিই, পরে ভুলে যাব। 2 ওহমগুলো থাক, পরে লিখব। নিচেরটাতে আবার 1 ওহম, দেখে নাও 2 ওহম, ঠিক আছে। মাঝখানে 2 ওহম, সেখান থেকে দুটো ব্রাঞ্চ, একটা 2 ওহম, একটা নিচেরটা 1 ওহম, এগুলো সব একটা পয়েন্টে কানেক্ট হবে। ব্যাস ব্যাস ব্যাস, নিচেরটা 1 ওহম, ঠিক আছে। 1 ওহম, 2 ওহম, 2 ওহম, 2 ওহম, ঠিক আছে। তো এইটা হয়ে গেল এই পোর্শনটা। বাকি অর্ধেকটা আছে, বাকিটা আমি আর লিখছি না, এটা যত হবে ওইটা আনসার সেম হবে। এই পোর্শনের রেজিস্ট্যান্সটা কত? দেখো 2, 1 প্যারালাল আছে। প্যারালাল থাকলে আমি কি করি? এই পোর্শনটা কত? 2, 1। তাহলে আমরা কি করব? প্যারালাল থাকলে কি করি? প্রোডাক্ট বাই সাম। প্রোডাক্ট বাই সাম মানে 2/3। তার মানে এই টোটাল রেজিস্ট্যান্সটা হয়ে গেল 2/3, 2/3 ওহম। 2/3 এর সাথে 2 অ্যাড হবে, তাহলে 2/3, আর এটা অ্যাড করে নাও। আর এস ইকুয়াল টু কত হচ্ছে? 2 + 2/3, তার মানে হচ্ছে 3 দুগুণে 6, 7, 8, 8/3 ওহম। এই পুরোটা হয়ে গেল 8/3 ওহম। এইবার কি করতে হবে? এই তিনটে প্যারালাল, প্যারালাল থাকলে কি হয়? আরপি 1/rp করতে হবে। তিনটে থাকলে তো আর প্রোডাক্ট বাই সাম করা যাবে না। এটা 3 এর 8 + 1, 8 এলসিএম, 4 দুগুণে 8,
3 8 8 9 10 11 12 13 14 15 15/8 উল্টে দেবে এটাকে, উল্টে দাও, আরপি ইকুয়াল টু হয়ে গেল 8 এর 15 পুরোটা। আচ্ছা, ক্যালকুলেশনে প্রবলেম হলে একটু দেখে নেবে যদি কোনো ভুল হয়ে যায়। 8/15 আরপি, এইটার ওইটা সেম, তার মানে আমি করে দেবো টোটাল ইকুইভ্যালেন্ট বা লব্ধিরোধ সমান হচ্ছে 8 এর 15 ইন্টু 2, কারণ এই দিকেরটা ওই দিকেরটা সিরিজে আছে, তাহলে আরেকটা পোর্শন আমাকে করতে হলো না। 16/15 ওহম, ব্যাস 16/15 ওহম বেরিয়ে গেল। তো এটা হচ্ছে ওই সিমেট্রিক প্রসেসে। আরও আমরা দেখছি আরও একটু সার্কিট নিয়ে, সিমেট্রি সার্কিট, প্রচুর সিমেট্রি সার্কিট হয়, তোমরা নিজেরাই সিমেট্রি সার্কিট দেখলেই বুঝতে পারবে হ্যাঁ এটা সিমেট্রি সার্কিট। খুব ছোটোর মধ্যে একটা করাই, একটা বা দুটো, তারপর দেখছি বই থেকে আরও কি কি নেওয়া যায়। সিমেট্রি এটা এটা এইরকম নিলাম, এইরকম, এইটা এইটা, এটাও একটা সিমেট্রি হতে পারে। আমি এখান থেকে কাটিং করলাম, তা দেখো এটা কি বললাম, এইভাবে কাটিং হলে ক্যান্সেল, এইভাবে কাটিং হলে হাফ, তার মানে এইটাকে এঁকে ফেল, এই দিকটা, এই দিকটা, এইটা আর, মাঝেরটা আর, মানে যেটা আছে, কিন্তু নিচেরটা অর্ধেক হয়ে গেছে। আমি সবগুলো আর মনে করছি, সবগুলো আর 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 করে রেজিস্ট্যান্স ছিল, তাই এটা অর্ধেক হয়ে গেছে, ব্যাস এটা কানেক্ট হলো এই পয়েন্টটাতে, কেটে দিলাম মানে এই পয়েন্টটা কানেক্ট হলো, ঠিক আছে। বাকি যে পোর্শনটা রয়েছে, বাকি পোর্শনটা আবার 1 2 3, মাঝখানে দেখো আর, উপরের দিকেও আর, নিচে আবার r/2, এই পোর্শনটা করে 2 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে আমি r/2, 1/rp ইকুয়াল টু 1/r প্লাস 1/r প্লাস r/2 মানে 2/r, আর এলসিএম করে দাও, 1 প্লাস 1 প্লাস 2 মানে হচ্ছে 4/r, মানে rp সমান হয়ে গেল r/4 ওহম, r/4 ওহম ইন্টু এইটা, এটা মানে হচ্ছে কত, তার মানে rs হয়ে গেল r/4 ইন্টু 2, তার মানে হয়ে গেল r/2 ওহম বা 0.5rও লিখতে পারো, r/2 লিখতে পারো, পুরোটা হয়ে গেল। দ্যাট ইজ কল্ড সিমেট্রি। আশা করি সিমেট্রি সার্কিটগুলো বেশ তোমাদের ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে খুবই। হ্যাঁ, তো এই ধরনের সার্কিটের যখন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হবে, তোমরা রেজিস্ট্যান্সগুলো ক্যালকুলেট করতে পারবে, ঠিক আছে। আমরা মোটামুটি যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট পার্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের, সেগুলো আরেকটা দেখে নিই, আরেকটা যদি পসিবল হয়, নয়তো আর নিউম্যারিক্যালস পোর্শনে ঢুকে গিয়ে ফির কিরচফস কারেন্ট ভোল্টেজ ল, মিটার ব্রিজ, দেন পোটেনশিওমিটার, এগুলো কমপ্লিট করে দিয়ে আর একটু রিভিশন করে দেওয়া যাবে, ঠিক আছে। তারপর কিছু জয়েন্টের নিটের কোশ্চেন্সগুলো নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে। দেখি তোমাদের কোনো একটি বই নিয়ে নিই আমরা, এখান থেকে যদি কিছু পাওয়া যায়। ইনফাইনাইট সিরিজ তো করেছি, এই বইটা তোমরা ফলো করতে পারো, সেন গেজ ফিজিক্স, খুবই ভাইটাল, খুব খুব বেশ, আমার তো বেশ ভালো লাগে বইটা। চলো দেখি একটা সার্কিট একটু টাফ দেখে বের করার চেষ্টা করছি। হ্যাঁ, এটা করা যেতে পারে, এটাও করা যেতে পারে। দেখো এই সার্কিটটা দেখে নিই, সার্কিটটা তোমরা করতে পারো। এটা কটা আছে, উপরের দিকে দুটো, নিচের দিকে দুটো, আবার এটা ফের এখান থেকে আসবে একটা দুটো, একটা দুটো, এটাও হতে পারে, এটা হতে পারে। এটা তোমরা কি করবে, এখান থেকে কেটে নেবে, দেখে নাও। এবার এই পোর্শনসটা কি বাকি থাকলো, এটা আমি, তুমি এটা যে কোনো ভ্যালু নিয়ে নাও, 1 ওহম নিয়ে নিলাম, হ্যাঁ 1 ওহম, সব 1 ওহম,
তোমাদের কোনো মনে হয় যদি এই সার্কিটটা কেমন হবে, নতুন রকমের কোনো সার্কিট হয়তো পেলাম, অবশ্যই সেই সার্কিটটা তোমরা কমেন্টে জানাতে পারো যে এই প্যাটার্ন বলে দিলেই মোটামুটি আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা এটা এটা। দেখো কি হচ্ছে, এই সার্কিটটা আমি একটা সিম্পলিফাইড যদি এঁকে নিই, তাহলে প্রথমে এই পয়েন্টে এ পয়েন্ট থেকে দুটো লাইন বেরিয়েছে, দুটো লাইন, ওপরের লাইনটা থেকে আরও দুটো লাইন, নিচের লাইনটা থেকে আরও দুটো লাইন, ঠিক? তারপর সবগুলো এক জায়গায় মিট করবে, তাই তো? সবগুলো এক জায়গায় মিট করবে। এখানে মিট করিয়ে দিই, এটা সেম জিনিস ওই দিকে আছে, ডট 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 ডট, সেম জিনিস। এখানে দুটো 1 ওহম 1 ওহম, এটা নিচেও এখানে 1 ওহম দেন 1 ওহম, আর এইদিকে কি আছে, তাই তো? হ্যাঁ, আর এখানে আর রয়েছে একটা 1 ওহম। বাদ দাও, এইসব করতে হবে না, হ্যাঁ এক ঝামেলার জিনিস, এইটা করে দাও না। 1 আর 1 কি আছে, 1 1 প্যারালাল আছে, তার মানে প্রোডাক্ট হচ্ছে 1 1 1 + 1 2, মানে হাফ হচ্ছে প্রোডাক্ট বাই সাম, এই দুটো মিলে হাফ, এই দুটো মিলে হাফ, হাফের সাথে 1 অ্যাড, হাফ + 1 কত হবে, 3/2, তাহলে এটা 3/2, এটাও 3/2, তাদের প্যারালাল। তা 3/2 মানে হচ্ছে 1/RP সমান 1, 3/2টাকে উল্টে দাও, 2/3 + 2/3 দুটো প্যারালাল, তার মানে হচ্ছে 2 × 2/3 4/3 4/3 ওহম, RP = 1/RP। হ্যাঁ, তাহলে এটাকে উল্টে দাও, RP সমান হয়ে গেল 3/4 ওহম, মানে এই পুরোটা হয়ে গেল 3/4, এই দিকটাও 3, এই দিকটাও 3/4, এই দিকটাও 3/4, তাহলে হয়ে গেল আর ইকুইভ্যালেন্ট হয়ে গেল 2 × 3/4, 3/2, 3/2 মানে 1.5 ওহম, এই পুরোটা রেজিস্ট্যান্স হয়ে গেল 1.5 ওহম। আবার বলে দিই একবার, 1 1 প্যারালাল, প্যারালাল মানে হচ্ছে 1 মানে হচ্ছে হাফ, এটা হাফ, হাফের সাথে 1 অ্যাড করলাম 3/2, নিচেরটাও 3/2, 3/2 3/2 প্যারালাল মানে 2/3 2/3 4/3 RP, 4/3 উল্টে দিলাম 3/4 3/4 3/4 অ্যাড করলাম দুটোকে 1.5। চলো এই সার্কিটটা হয়ে গেল। এরপরে আমরা একটা মেথড ইউজ করতে পারি, সেটা হচ্ছে কারেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, তবে ওই নিউমেরিক্যালসটা নেক্সট দিন করলেই বেটার হবে, ঠিক আছে? সিমেট্রিগুলো দেখো ভালো করে, ইকুইপোটেনশিয়াল পয়েন্টস এগুলো ফলো করো, আর ওয়েট ফর দ্য নেক্সট ওয়ান। থ্যাংক ইউ।